বন্ধুরা, আমরা যারা শীতের বাগান করি বা সারা বছর ছাদে বাগান করি তখন কিন্তু আমরা একটা সার ভীষণভাবে ব্যবহার করে থাকি, আর সেটা হচ্ছে হাড় গুঁড়ো। চলুন আজকে আমরা এই হাড় গুঁড়ো সম্পর্কে একটু জেনে নিই যে এই হাড় গুঁড়ো আমরা কেন ব্যবহার করব, কী জন্য ব্যবহার করব, এবং এর মধ্যে কি কি খাদ্য উপাদান রয়েছে যে গাছের ভীষণ প্রয়োজন রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে এমন কি রয়েছে যে সমস্ত গাছের ক্ষেত্রেও এর কোনো প্রয়োজন নেই। তো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই হাড় গুঁড়ো নিয়ে। যারা ভিডিওটি দেখছেন পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আর তার সঙ্গে সঙ্গে আপনারা এই হাড় গুঁড়ো সম্পর্কে সঠিক তথ্য আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এই হাড়গুলো সাধারণত বিভিন্ন পশু পাখি তাদের হাড়গুলোকে ডাস্ট করে একটা মিহি একটা ডাস্ট তৈরি করা হয়। এটা সাধারণত দু ধরনের বাজারে পাওয়া যায়, একটা হচ্ছে একেবারেই ডাস্ট এবং আরেকটি হচ্ছে একটু টুকরো টুকরো ভাঙা থাকে। এই দু রকমের পাওয়া যায় এবং এই দু রকমের কাজও দু রকমই হয়। এবার আসি, এর মধ্যে এনপিকে রেশিও রয়েছে 3:15:0, অর্থাৎ এর মধ্যে নাইট্রোজেন রয়েছে 3 ভাগ, আর ফসফরাস রয়েছে 15 ভাগ, আর পটাশিয়াম রয়েছে 0 ভাগ। তার মানে আমাদের প্রথম অবস্থায় গাছকে বেড়ে ওঠার জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফসফরাস, সেটা কিন্তু এই হাড়গুলোতে রয়েছে। তাই তার জন্য আমরা অবশ্যই কোনো একটা গাছ প্রথম অবস্থায় যখন লাগাবো, তার মাটি যখন প্রস্তুত করব, তখনই কিন্তু আমরা এই হাড়গুলো ব্যবহার করব। এবার আসি, এই হাড়গুলো কোন কোন গাছের ক্ষেত্রে ব্যবহার করব। এই হাড়গুলো সাধারণত আমাদের ছাদ বাগানে যে সমস্ত পার্মানেন্ট গাছগুলি রয়েছে, যেমন আম গাছ বা বিভিন্ন ধরনের ইনডোর বা ফলের গাছ, এই সমস্ত গাছের জন্য আমরা হাড়গুলো সবসময় যেন ব্যবহার করব। কারণ এই হাড়গুলো এই সমস্ত গাছে খুব ধীরে ধীরে সারা বছর ধরে একটা ফসফরাসের ঘাটতি মাটিতে মেটাতে থাকে, আর তার সঙ্গে সঙ্গে মাটির উর্বরতা শক্তি বাড়াতে থাকে, যার ফলে এই সমস্ত গাছগুলো আরও অনেক ভালো থাকে। এবার আসি সিজন ফ্লাওয়ার বা বিভিন্ন ধরনের ফুলের গাছ। আমরা সাধারণত জবা বা যে সমস্ত পার্মানেন্ট ফুল গাছগুলি থাকে সেগুলিতে হাড় গুঁড়ো যখন গাছ তৈরি করব, মাটি তৈরি করব, তখনই আমরা ব্যবহার করে সেই সমস্ত গাছগুলো বসাতে পারি। কিন্তু সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রেও আমরা এই সমস্ত গাছগুলোর ক্ষেত্রেও আমরা হাড় গুঁড়ো ব্যবহার করতে পারি। কারণ হাড় গুঁড়ো মাটিতে দেওয়ার ঠিক 21 দিনের মাথায় সে ধীরে ধীরে খাবার দিতে থাকে। এখন আমরা যখন মাটি প্রস্তুত করে যখন আমরা গাছ লাগাই, তখন সেই সময় যে মাটিটি তৈরি হয় সেই মাটিটি থেকে 21 দিনের মাথায় গাছটি ধীরে ধীরে সেই সমস্ত খাবারগুলি পেতে থাকে। আর ঠিক 21 দিন পর আবার আমরা যখন এই হাড়গুঁড়োগুলো দিয়ে দিই, তখন আরেকটি যখন পরে এই জিনিসটাও আরও বাড়তে থাকে। আর ঠিক যখন গাছে ফুল ফল ধারণ করবে, তখন সবচেয়ে বেশি পরিমাণে যে ফসফরাসটা প্রয়োজন হবে, সেটা কিন্তু এই হাড়গুঁড়ো আগেরটা এবং পরেরটা দুটো মিলে কিন্তু একটা ভালো সোর্স দিয়ে দেয় এবং মাটির উর্বরতা শক্তি বাড়িয়ে তোলে, যার ফলে আমাদের ফুলগুলি আরও অনেক বেশি দেখতে সুন্দর হয়, আকর্ষণীয় হয় এবং ফুলের স্বাস্থ্য ভালো থাকে, গাছের স্বাস্থ্য ভালো থাকে এবং গাছের রুটের স্বাস্থ্য সবচেয়ে বেশি নজরে রাখে এই ফসফরাস। এবার আসি, আমরা যখন ছাদ বাগানে বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করি, যেমন বেগুন গাছ, তার মধ্যে রয়েছে টমেটো এবং তারপর রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি, এই সমস্ত গাছগুলি কিন্তু ফসফরাস খুব একটা বেশি পছন্দ করে না। তার জন্য আপনারা যদি ছাদ বাগানে টমেটো লাগিয়ে থাকেন এবং তাতে যদি আপনার হাড় গুঁড়ো অ্যাপ্লাই করে থাকেন, তাহলে একদমই ঠিক হবে না, কারণ হাড় গুঁড়ো এই সমস্ত গাছগুলি পছন্দ করে না। তবে হ্যাঁ, ফসফরাসের সোর্স মেটানোর জন্য আপনারা সামান্য পরিমাণ এই সমস্ত হাড় গুঁড়ো এই সমস্ত গাছে ব্যবহার করতে পারেন। তবে এই সমস্ত গাছে অন্যান্য যে সমস্ত গাছে যতটা কার্যকরী ভূমিকা পালন করে, তবে এই সমস্ত সবজি গাছে কিন্তু এই হাড় গুঁড়ো কোনো রকমই কোনো ভূমিকা পালন করে না। বন্ধুরা, এই হাড় গুঁড়োতে শুধুমাত্র এই নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম এই উপাদানগুলি রয়েছে এমন তো কোনো কিছু নয়। এর মধ্যে তো পটাশিয়াম একেবারে নেই। তবে আরেকটি যেটা গুরুত্বপূর্ণ একদম মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে ক্যালসিয়াম। এর মধ্যে রয়েছে একদম পুরোপুরিভাবে 12% ক্যালসিয়াম, যেটা গাছের জন্য অত্যন্ত উপযোগী এবং এই ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু গাছের মেটায় এবং যার ফলে কিন্তু গাছ অনেক ভালো থাকে এই হাড় গুঁড়ো ব্যবহার করলে। এবার আসি, আমরা যে দু ধরনের হাড় গুঁড়ো দেখে থাকি, একটা হচ্ছে দানাদার এবং আরেকটি ডাস্ট, এবং কোনটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আমরা সাধারণত যে সমস্ত সিজন ফ্লাওয়ারগুলি করি, সে সমস্ত সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে অবশ্যই হাড় গুঁড়োর ডাস্টটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর যে সমস্ত পার্মানেন্ট গাছগুলি রয়েছে, সে সমস্ত পার্মানেন্ট গাছগুলির ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা দানাদার হাড়গুলোগুলি কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে এই দানাদার হাড়গুলোটি একটা দীর্ঘ সময় ধরে ফসফরাসের সোর্স হিসাবে কাজ করে, আর যেটা হচ্ছে ডাস্ট রয়েছে সেটা খুব তাড়াতাড়ি তারা ভেঙে গাছকে খুব ফাস্ট খাবার দেয়। যেহেতু সিজন ফ্লাওয়ারগুলির জন্য খুব ফাস্ট খাবারের প্রয়োজন হয়, তার জন্য অবশ্যই আপনারা সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে ডাস্টটা ব্যবহার করার চেষ্টা করুন, তাতে অনেক ভালো কাজ হয়। বন্ধুরা, এই সমস্ত হাড়গুঁড়োগুলি কিন্তু
আমাদের মাটির গঠন এবং মাটির উর্বরতা শক্তিকেও বেশ উন্নত করে তোলে, যার ফলে কিন্তু গাছের রুট সিস্টেম কিন্তু সবচেয়ে বেশি ভালো থাকে এই হাড়গুঁড়ো প্রয়োগ করে। তো অবশ্যই আপনারা এতক্ষণে জেনে গেছেন যে এই হাড়গুঁড়ো কী কী কাজে লাগে এবং তার কী কী ব্যবহার রয়েছে এবং সঠিক তথ্য আপনাদের দিতে পেরেছি। তো অবশ্যই এরপর থেকে আপনারা যখন গাছ কিনবেন অবশ্যই হাড়গুঁড়ো এই সমস্ত কিছু ব্যবহার করবেন। তবে হ্যাঁ, যদি গোলাপ গাছ আপনার বাড়িতে থাকে তবে গোলাপ গাছের জন্য কিন্তু এই হাড়গুঁড়ো ভীষণ উপযোগী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ গোলাপ গাছ সারা বছর বেঁচে থাকে আর সারা বছর তার ফসফরাসের প্রয়োজন প্রচুর পরিমাণে রয়েছে। তার জন্য অবশ্যই যারা গোলাপ গাছ করছেন তারা কিন্তু অবশ্যই হাড়গুঁড়ো ব্যবহার করবেন। তো এই সমস্ত তথ্যই আপনাদের দেওয়ার ছিল এবং যারা গাছ করছেন এবং তারা এই হাড়গুঁড়ো সম্পর্কে অনেক ওয়াকিবহাল, অনেক ভালো জানেন এবং তাদেরকে একটু সামান্য রিমাইন্ডার এবং সামান্য কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।